বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেত্রকোনা পৌরসভার ৯ নং ওয়ার্ড এর চল্লিশাকান্দা মহল্লা কমিটি গঠন উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, নির্যাতিত এবং ত্যাগী ও পরীক্ষিত সভাপতি জনাব ইসলাম উদ্দিন সাহেব, ৯ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জনাব সঞ্জুর রহমান, আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি আমাদের এলাকার কৃতি সন্তান নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি, পৌর বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী জনাব সৈয়দ জায়েদুল আলম সাহেব, সবার নাম কি বলতে হবে? সৈয়দ জায়েদুল আলম সাহেব সহ নেত্রকোনা জেলা বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ৯ নং ওয়ার্ডের চল্লিশাকান্দা মহল্লার শ্রদ্ধেয় মুরব্বিয়ান, শ্রদ্ধেয় মা বোন ভাইয়েরা, গ্রহণ করুন আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেত্রকোনা জেলা শাখার পক্ষ থেকে এবং নেত্রকোনা সদর বারাট্টা নির্বাচনী এলাকার ধানের শীষের নমিনি বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক সাহেবের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখানে বক্তৃতা বেশি সময় নিব না, কারণ অনেকেই অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আমি সর্বপ্রথম আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আমরা যারা মুসলমান, আমরা প্রার্থনা করার জন্য আমরা মসজিদে যাই। যারা হিন্দু রয়েছেন তারা মন্দিরে প্রার্থনার জন্য যান। যেমন খ্রিস্টান যারা রয়েছে তারা গির্জায় প্রার্থনা করেন, এবং গারো যারা রয়েছে, উপজাতি যারা রয়েছে তারা প্রার্থনার জন্য পেগোডায় যায়। এরকম আমরা যে ধর্মেরই মানুষ রয়েছি, এক সৃষ্টিকর্তা আল্লাহকে আমরা সকলেই মানি এবং সৃষ্টিকর্তা হিসেবে আমরা সকলেই স্বীকার করি। পবিত্র কোরআন শরীফের এক জায়গায় লিপিবদ্ধ রয়েছেন যে ইসলাম প্রচারের জন্যে যুগে যুগে যে সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন, তৎ সময়ে দাম্ভিকতা, আত্ম অহংকার আর শিরকের জন্যে আল্লাহ পাক অনেক জনপদ ধ্বংস করে দিয়েছেন। আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই। আপনারা যারা মা বোন রয়েছেন, যারা মুরব্বী রয়েছেন, আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামল দেখেছেন, অন্য শাসকদেরও শাসনামল দেখেছেন। আপনারা বেগম খালেদা জিয়ার 1982 সালের 24শে মার্চের পর থেকে এখন পর্যন্ত আপনারা বেগম খালেদা জিয়াকে যারা চিনেন, দেখেছেন, ওনার কথা এবং বক্তব্য যারা আপনারা শুনেছেন, আপনাদের প্রত্যেকের বিবেকের কাছে আমি প্রশ্ন রাখতে চাই। এখানে যারা রয়েছেন নির্বিশেষে বিএনপির লোক, এটা আমি বিশ্বাস করি না। যেহেতু অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক সাহেব এই এলাকার সন্তান, সেই হিসাবে দলমত নির্বিশেষে এখানে সবাই উপস্থিত রয়েছেন। আপনাদের বুকের উপর হাত দিয়ে বলেন, আজ পর্যন্ত বেগম খালেদা জিয়া শেখ হাসিনার নাম নিয়ে কোনো অশালীন ভাবে, শেখ মুজিবুর রহমানের নাম নিয়ে অশালীন ভাবে কোনো একটি কথা বলেছেন কিনা, কোনো একটি বক্তব্য দিয়েছেন কিনা? কেউ বলতে পারবেন না। বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, 3 বার এই রাষ্ট্রীয় ক্ষমতায় বেগম খালেদা জিয়া ছিলেন। একদিনের জন্য একটিবার
ভুলেও আল্লাহ পাক ওই বেগম খালেদা জিয়ার মুখ দিয়ে অন্য কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী বা অন্য কোনো মানুষদেরকে খারাপ ভাষায় কথা বলেছেন আমার জানা নাই। আপনার আর কি জানা আছে? কিন্তু একটি জিনিস দেখেন, আওয়ামী লীগের যিনি সভানেত্রী ছিলেন, সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন, উনি সকালবেলায় ঘুম থেকে ওঠার পর বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, জিয়াউর রহমানের বিরুদ্ধে এমন কোনো অশালীন কথা নেই, এমন কোনো বিশ্রী ভাষা নেই যা শেখ হাসিনা জিয়া পরিবারের বিরুদ্ধে বলে নাই। আপনারা একটি বিষয়, মজলুমের আর্তনাদ আল্লাহর আরশ কাঁপে, যে কথা